হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমরা কি করব, মাইনর সোশিওলজি যাদের রয়েছে কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার। আশা করছি তোমরা অলরেডি দেখে নিয়েছো যে সেকেন্ড সেমিস্টারের সাজেশন আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, একটু ভিডিও শুরুতেই বলে রাখি যে আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করবো। দেখো, প্রথমত সাজেশন আমরা আলোচনা করব যে কি কি সাজেস্টিভ কোশ্চেন তোমরা আপকামিং এই যে কটা দিন রয়েছে এক্সামের আগে তোমাদের যে কটা দিন তোমাদের হাতে রয়েছে, এই কয়েকটা দিনকে ব্যবহার করে তোমরা কোন কোন কোশ্চেনগুলোর প্রিপারেশন নিতে পারো সেগুলো আমরা আলোচনা করব। এবং অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছো, বারবার মেসেজ করেছো যে কি বই ব্যবহার করবে, এবং আমি প্রত্যেককেই বলেছিলাম যে আমাদের একটা বই পাবলিশড হতে চলেছে। তো সেই বইটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, গতকাল পাবলিশড হয়েছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা বইটা পারচেস করতে পারো। এবং এই বইটার ডিটেলসও আমরা সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করবার পর এই বইটা নিয়ে আমরা আলোচনা করব যে এই বইটা তোমরা কোন অথর কে কে আছেন, পাবলিকেশন কোনটা, কোন সেমিস্টারের জন্য কাজে লাগবে, সমস্ত কিছু আমরা আলোচনা করে দেবো বইতে। ওকে, তাহলে শুরু করছি আমাদের সাজেস্টিভ কোশ্চেনের ফার্স্ট 10 নম্বরের প্রশ্ন দিয়ে। কিন্তু তার আগে আমি একটু আলোচনা করে নেব যে মাইনর কোর্সে তোমাদের কত ক্রেডিটের পরীক্ষা হবে। 4 ক্রেডিটের পরীক্ষা, ফুল মার্কস 50। তোমরা এটা জানো, যেমনটা ফার্স্ট সেমে দিয়েছো, তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন 10 নম্বর হবে এবং সেমিস্টার এক্সাম 40 নম্বরে। সেমিস্টার এক্সাম 40 নম্বরের ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন 8টা থাকবে, সেখানে তোমাকে 5টা করতে হবে, 10 নম্বর। আর 5 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, 2টি করতে হবে, সেখানে 10। এবং 10 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, সেখানেও 2টি করতে হবে। এই হচ্ছে 40-এর ডিভিশন। আশা করছি প্রত্যেকেই জানো, তো আমি ছোট করে দিয়ে দিলাম, পজ করে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, প্রথমে চলে আসছে আমরা 10 নম্বরে। 10 নম্বরের ক্ষেত্রে কি সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে মূল যে বিষয়, সেই বিষয়গুলোকে একটু খেয়াল রাখলেই হবে। এবং এগুলো যদি আমরা পরে আলোচনা কোশ্চেনের মধ্যে আমরা রেখেছি যে এর মধ্যে থেকে আলাদাভাবে প্রশ্ন যদি দেয় তাহলে সেটা কেমনভাবে আসবে। সমাজতত্ত্ব বলতে কি বোঝো? সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি আলোচনা করো। আচ্ছা, পরিধি থেকে আরেকটা পার্ট এখানে দেখে রাখতে হবে, সেটা হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, বিষয়বস্তু থেকে কীভাবে প্রশ্ন আসবে সেটা আমরা পরের কোশ্চেনে রেখেছি। দেখো যে সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো, এমনভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এখানে আলোচনা ক্ষেত্রে পরিধির ক্ষেত্রে 2টি ধারা আছে, এই 2টি ধারা দেখে রাখতে হবে, বিশ্লেষাত্মক এবং সংশ্লেষাত্মক। তো সমাজতত্ত্বের পরিধির ক্ষেত্রে এই বিশ্লেষাত্মক মতবাদ সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু 10 মার্কের। সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। এই যে উদ্ভবের মধ্যে আমাদের শিল্প বিপ্লব পড়তে হবে, ফরাসি বিপ্লব পড়তে হবে, আলোকায়ন পড়তে হবে। ওকে, এগুলো থেকে আলাদাভাবেও প্রশ্ন আসতে পারে। সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব। আমি এবছরের জন্য শিল্প বিপ্লবকে হাইলাইট করছি, এটাকে হাইলাইট করছি এবং বিষয়বস্তুকে হাইলাইট করছি। ওকে, সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লবের অবদান, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা যেটা অ্যালান জনসন, প্র্যাকটিসিং সোশিওলজি থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবেই। অ্যালান জনসন কর্তৃক প্রদত্ত প্র্যাকটিসিং সোশিওলজির ধারণা বিস্তারিতভাবে আলোচনা করো। প্র্যাকটিসিং সোশিওলজি আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওটা আপলোড হয়নি। সেটা আশা করছি তোমাদের যদি ফিডব্যাক ভালো আসে, সবাই যদি প্র্যাকটিসিং সোশিওলজির ওপর ক্লাস করতে চাও, যে প্র্যাকটিসিং সোশিওলজিটা ক্লাস করালে আমাদের ভালো হয়, তাহলে আমি এটা আলোচনা করব। টিকা লেখো, আলোকায়ন, এনলাইটেনমেন্ট। আমি এবছরের জন্য এনলাইটেনমেন্টটাকে হাইলাইট করছি। ওকে, তাহলে এই হচ্ছে 10 নম্বর। 10 নম্বর এর বাইরে কিছু পড়ার দরকার নেই, আমার মনে হয় এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। দ্বিতীয় যে পার্টটা হচ্ছে যে আমাদের কিছু 5 নম্বরের প্রশ্ন। দেখো, 10 নম্বরে 2টো লিখতে হবে, 5 নম্বরে 2টো লিখতে হবে। 10 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বললাম এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্ব দিয়ে দেখো। আর এখন যেটা বলছি যে 5 নম্বরের জন্য ফর 5 মার্কস, 5 মার্কসের ক্ষেত্রে কি হচ্ছে যে সামাজিক গবেষণা কাকে বলে, খুব বেসিক কোশ্চেন। সামাজিক গবেষণার বৈশিষ্ট্য, এটাও তাই খুব বেসিক এবং সহজ প্রশ্ন। সামাজিক গবেষণার উপাদান, বেশ কিছু উপাদান সেগুলো রয়েছে যেগুলো সামাজিক গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়। শুদ্ধতাত্ত্বিক গবেষণা, প্রায়োগিক গবেষণা, যেটাকে আমরা পিওর এবং অ্যাপ্লাইড রিসার্চ বলি, এটা ভার্সেস হিসেবে দেখে রাখতে পারো।
গবেষণার পর্যায়গুলি আলোচনা। গবেষণার পর্যায় মিনস হচ্ছে, এটা আমরা বলতে পারি যে গবেষণার পর্যায়, এবং আরেকটা পার্টেও আমরা বলতে পারি যেটা এই পার্টটাকে আমরা অ্যাকচুয়ালিতে বলি ইংলিশে স্টেপ অফ রিসার্চ। স্টেপ অফ রিসার্চ। ওকে, এই গবেষণার পর্যায়গুলি লেখো বা গবেষণার পর্যায়গুলি আলোচনা করো, এটা একটা পার্ট। গবেষণার প্রকারভেদ আলোচনা করো, ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন পাবে। ভালো করে যদি দেখো, পরিমাণগত গবেষণা আর গুণগত গবেষণা, অর্থাৎ কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ, এই দুটির মধ্যে পার্থক্য। ওকে, সামাজিক গবেষণার গুরুত্ব। সামাজিক গবেষণার একটা গুরুত্ব আছে, এটাও দেখে রাখতে হবে। তো গবেষণা থেকে এই যে 8টি প্রশ্ন বললাম, এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে, বা কোনো কোশ্চেন এমনও হতে পারে যে 10 নম্বরে যেটা আমি দিয়েছি সেটা কিন্তু 5 নম্বরে আসতে পারে। তাহলে সেভাবে প্রিসাইজ করে ছোট করে কিন্তু লিখতে হবে। ওকে, এরপর চলে আসে প্র্যাকটিসিং সোশিওলজি কাকে বলে। এটা যদি আসে ঘুরিয়ে, একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, তো সেক্ষেত্রে প্র্যাকটিসিং সোশিওলজি বলতে কি বোঝো এটা কিন্তু দেখে রাখতে হবে। এটা কিন্তু এখান থেকে একটাই টপিক এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এবার আসছে আমাদের বই। আমাদের বই পাবলিশড হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি 1। দেখো এনইপি 2020 মানে ফার্স্ট সেম, আর তোমরা রয়েছে সেকেন্ড সেম। এটা এই বইটি এই মুহূর্তে সেকেন্ড সেমকে টার্গেট করে করা হচ্ছে। ওকে, তো এই বইটি আশা করছি তোমাদের পার্শ্ববর্তী দোকানে, যারা কলকাতায় আছো তাদের তো সমস্যা নেই, কলকাতা যে পাবলিকেশনের নিজস্ব জায়গা রয়েছে, নিজস্ব দোকান রয়েছে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আদারওয়াইজ তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে বইয়ের দোকান, সেই বইয়ের দোকানে তোমরা এই বইটি অর্ডার দিয়ে দেবে। যে পাবলিকেশন বললেই তারা পাবলিকেশন হাউসে কন্ট্যাক্ট করে অবশ্যই বইটা এনে দিতে পারবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাইনরের কল্যাণী মাইনরের বই। ঠিক আছে, তো এই বইটা তোমরা ফলো করলে যে সাজেশানগুলো আমি অ্যাকচুয়ালি দিলাম, হ্যাঁ, এই সাজেশানটা তোমরা এই বইতে কিন্তু সম্পূর্ণরূপেই পেয়ে যাবে। এবং বলি এই বইটির যে স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমরা সমস্ত শর্ট কোশ্চেন পাবে, আর বড় প্রশ্ন কিন্তু তোমাদের এখানে আলাদাভাবে কিছু করা নেই। এখান থেকে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো কিন্তু তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে, এবং খুব ছোট ছোট পার্ট করে দেওয়া, তোমাদের বুঝে নিতে অসুবিধা হবে না। কিন্তু শর্ট কোশ্চেন সমস্তটাই তুমি পেয়ে যাবে। শর্ট কোশ্চেন এই বইতে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু তোমরা এই শর্ট কোশ্চেন পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তোমরা যারা মাইনর সোশিওলজি নিয়েছো তারা এই বইটি পারচেস করো, এটা থেকে তোমরা সম্পূর্ণ হেল্প পেয়ে যাবে। ওকে, চলো এরপর আসছে আমাদের কিছু শর্ট প্রশ্ন। সমাজতত্ত্বের জনক কাকে বলে? কত সালে সমাজতত্ত্ব স্বাধীন হয়? কোথায় সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টি বিস্তার লাভ করে? বিশ্লেষাত্মক বলতে কি? মতবাদের প্রবক্তা ও সমর্থক কারা ছিলেন? সংশ্লেষাত্মক কারা ছিলেন? ইন্ট্রোডাক্টরি অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা? হোয়াট ইজ সোশিওলজি এবং হিউম্যান সোসাইটি কার লেখা? তবে এখানে 3টি গ্রন্থ আমি দিয়েছি। তারপর চলে আসছে নবজাগরণ কি? শিল্প বিপ্লব কাকে বলে? সমাজতত্ত্বের পরিধিতে বিশ্লেষাত্মক মতবাদ কি বা বিশ্লেষাত্মক বলতে কি বোঝায়? সময়ান্তরে গবেষণা কি? সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থের লেখককে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সিস্টেম অফ পজিটিভ পলিটি বিখ্যাত গ্রন্থ, কার গ্রন্থ? সমাজতত্ত্বের বিষয় সম্বন্ধে আলোচনা করো আসতে পারে ছোট করে, এবং সমাজতত্ত্বের সংশ্লেষাত্মক মতবাদ বলতে বোঝো, এটাও কিন্তু একটু দেখে রাখতে হবে। ওকে, এবার আসছে আমাদের লাস্ট পার্ট অফ দিস পেপার বা শর্ট কোশ্চেনের এটা লাস্ট পার্ট। সামাজিক গবেষণা কাকে বলে? 2টি বৈশিষ্ট্য। গুণগত গবেষণা কি? সংখ্যাগত গবেষণা কি? এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, তারপর চলে আসছি আমরা গুণগত গবেষণা। যে কোনো 2টি ধরনের উল্লেখ করো। প্রয়োগমূলক গবেষণা কাকে বলে এবং অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে? বর্ণনামূলক গবেষণা কাকে বলে? এবং আচ্ছা, এই হচ্ছে 8টা, এখানে একটা আছে, সরি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা পার্ট, যেটার উপর বেস করে তোমরা প্রিপারেশন নাও। ওকে, খুব শীঘ্রই আশা করছি পরের ভিডিওতে তোমাদের পছন্দ মতো কোনো টপিকে আলোচনা হবে। তো
যদি তোমাদের কোনো বিষয়ের উপর লেকচার প্রয়োজন হয়, ক্লাস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যাদের বইটি প্রয়োজন তারা বইটি কিনে নিও। এছাড়াও তোমরা যদি সমস্যা হয় আশপাশের কোনো দোকানে তোমরা যদি না পাও, তাহলে আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমি ডিটেলস বলে দেবো। ওকে।